আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় কোরআনের ছাত্র ভাইরা? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গতকাল আমরা জজমের বোর্ডটা শেষ করেছিলাম। এ পর্যন্ত আমরা হরফের বোর্ড, এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ এবং জজমের বোর্ড আমরা পড়া শেষ করেছিলাম। সেই সাথে জজমের বোর্ডের সাথে আমাদের মদের বোর্ডটাও অটোমেটিক পড়া হয়ে গেছিলো, এক আলিফ মদের পড়াগুলি। এখন দেখি আপনারা কতটুকু সেটা সবক করে নিয়ে আসছেন। সেজন্য আমরা এখন বোর্ডের মধ্যে কিছু শব্দ লিখছি, এর মধ্যে আপনাদের পরীক্ষা হবে। ঠিক আছে? সকলে প্রস্তুত? ঠিক আছে, এবার আমি লাঠি রাখবো, আপনারা শুধু উচ্চারণ করবেন। আলিফ আছে না? কি দিতে পারবেন? হ্যাঁ, ভালো করে বলেন। এখন আবার বলেন। ট্রান্সলেশন কি বলতে পারেন? সামনে আলিফ আছে, খালি জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক টান দিতে পারেন, তাই তো? এবার পড়েন। মান এরকম চেপে ধরছেন কি বলতে পারেন? দুই জবর। কি ভালো করে বলেন তো? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবরওয়ালা হরফের পরে তানবিনওয়ালা হরফের পরে সেই আটটা হরফ নাই। নাই। যে আটটা হরফ থাকলে চাপা যায় না, গণনা করা যায় না। সেই আটটা হরফ কি বলেন তো দেখি? হামজা, হা, আইন, ফা, আইন, ফা এবং রা, লাম। সে আটটা হরফ আছে নাকি এখানে? না। নাই। এবার পড়েন। কিরামান। হ্যাঁ, তাহলে র কেন টানতেছেন? জবরের বাম পাশে খালি আলিফ। মান কেন গণনা করছেন? আটটা হরফের একটা সামনে নাই। দুই জবরওয়ালা হরফের সামনে আটটা হরফের একটাও নাই। এরপরে পড়েন। সা, মি। মি কেন টানতেছেন? জেরের বাম পাশে জজমালা ইয়া। জেরের বাম পাশে যতবেলা ইয়া আমাদের হরফ, তাই তো? এজন্য তার ডান দিকের হরকতকে এক আলিফ টান দিতে হয়েছে। পড়েন। সামি আন। সামি আন। আন কেন এরকম চেপে ধরছেন? দুই জবরের বাম পাশে আটটা হরফের একটাও নাই। এই তো, এবার পড়েন। সামি আন। এবার পড়েন। মাহ মু। একসাথে পড়েন। মাহ মু। এই মু কেন টানছেন? পেশের বাম পাশে জজমালা ওয়া মদের হরফ। এজন্য তার ডান দিকের হরকতকে এক আলিফ টানতে হবে, তাই তো? জি। এবার বলেন। মাহমুদুন। মাহমুদুন। কিতাবান। কিতাবান। এবারে তা কিতা এরকম টানছেন কা তা? জবরের বাম পাশে খালি আলিফ। এই তো, এবার পড়েন। কিতাবান। বান এরকম করছেন কেন? জবরের বাম পাশে আটটা হরফের একটাও নাই। কি? দুই জবরের বাম পাশে আটটা হরফের একটাও নাই। যে আটটা হরফ থাকলে গুণনা করা যায় না। ঠিক আছে, এবার পড়ুন। মা। মা। এটা বলেন। মা। মা। কেন মা। বলেন? মা। 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 আবার মা। মা। আবার মা। আবার লা। এই কারণটা আপনি বলতে পারেন? জবরের বাম পাশে খালি আলিফ। এই জন্য কি করছেন? ওই টান এক আলিফ টান টানিয়া পড়তে হবে। কেমন বলেন তো? মা। এবার এটা বলেন। মা। এটা টানছেন? না। কেন টানেন বলেন তো? জবর। জবরওয়ালা হরফ টানা যায় না। না। জবরওয়ালা হরফ টানা যায় না। এজন্য আমরা কোরআনের কারিমের মধ্যে পড়বো, প্রতিটা হরকত কেন টানবো কেন টানবো না সব আমার নিজের জেহেনে উপস্থিত থাকতে হবে। এরকম মা মামা, মা টান দিছি জবরের পরে খালি আলিফ। মামা, মা টানি নেই জবরওয়ালা হরফ টান দিয়ে পড়া যায় না। না। মা টানি নিয়ে জবরওয়ালা হরফ টান দিয়ে পড়া যায় না। এরকম প্রতিটা হরফ পড়বো আমরা। কেন টানবো কেন টানবো না এটা বলে বলে পড়বো কিছুদিন, তাহলে আমাদের এই টান কোন জায়গায় হবে, কেন হবে না, কিসের জন্য হবে,
এগুলো আমাদের মধ্যে বসে যাবে, মনে থাকবে? জি। হ্যাঁ, এবার লা কেন লা এরকম করলেন? জেরের জবরের বাম পাশে খালি আলিফ। এই তো আগে টান দিতে হয়েছে, তাই তো? এবার ওই এই যে, কি হলো? লাইবা জোরে লাইবা। সবার বলা লাগবে, ঠিক আছে? জি। এই লা টান দিছি জবরের পরে খালি খালি ই এটা কি টানছি? না। কেন টানি নাই? তের হরফ টানা যায় না। বা টানছি না। কেন টানি নাই? জবরের হরফ টানা যায় না। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে করতে হয়। হয়, বুঝতে পেরেছে? জি। এবার মার 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 ভালো 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 করে মার মার। মনে থাকবে? জি। এবার আব বা আব বা কলকলা হরফ কয়টি? কলকলা হরফ পাঁচটি। পাঁচটি। মনে আছে? হ্যাঁ। কলকলা হরফ পাঁচটি। কলকলা হরফ পাঁচটি। কফ তো বা জিম দাল। জোরে। তো বা জিম দাল। কলকলা হরফ কয়টি? কলকলা হরফ পাঁচটি। কি কি? তো বা জিম দাল। কফ তো বা জিম দাল। তো বা জিম দাল। মনে আছে? কালকে বলছিলাম এই পাঁচ হরফে জাজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। যেমন আপ আপ আব 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 আদ আদ। কফ আর ত উপর দিকে, আপ আপ আর আব আজ আদ, তিনটে নিচের দিকে, মনে আছে তো? এবার হ্যাঁ রে মনে থাকবে? এবার মি কেন টানছি? বাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে একে নিচে নিয়া মি টান দিছি, মনে আছে? জি। এই ইয়ার ডান দিকের হরকত যে এটা টান দিছি, হামি। মিন কেন চাচ্ছি? খালি আলি ফেলি। আটটা হরফের একটা হরফ তানবীরের বাম পাশে, আটটা হরফের একটা হরফ না, ঠিক আছে? এজন্য আমরা কি করছি? গুণ না করছি, ঠিক আছে? এবার বলেন, এটা বলেন। আমি যতটুকু ধরবো ততটুকু বলা লাগবে, তার বাড়তিতে যাবে, তার সাথে সাক্ষাৎ করবে কে? বলেন। বি আমরা টান দিছি, তাই না? কেন? মদের হরফ হইলে তার ডান দিকে হরকতকে আগে একটা নিয়ে পড়িতে হয়। আবার পড়েন। সবাই পড়েন। আবার পড়েন। পড়তে থাকেন। কেন টানছেন? এবার এটা পড়েন। আবার পড়েন। কেন বান কেউ চাপেন নেই, বলতে পারবেন? আটটা হরফের একটা আছে কি আছে? হামজা। হামজা আছে, দুই জবরের পরে হামজা আছে, এজন্য টানা যাবে। এবার আউ জোরে আউ হা আউ হা আউ হ্যাঁ। আউ হা আবার বলেন। আউ হা। এই ওয়াওটা এখানে কি হয়েছে? লিনের হরফ, মনে আছে? জবরের বাম পাশে জজমালা ওয়াও, লিনের হরফ। জবরের বাম পাশে জজমালা ওয়াও, লিনের হরফ। লিনের হরফ হইলে লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে তাহার ডান দিকের হরফকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন যেমন আউ 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 আউ। এদিকে
আউ হা আউ হা মদের হরফ হলো টানি পড়তে হয়, লিনের হরফ হলো তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ আর মদের হরফ এক আলিফ দিয়ে পড়তে হয়। টানি পড়তে হয়। মনে থাকবে? এবার এটা বাই এদিকে ইয়াটা কি হয়েছে? লিনের হরফ। লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ইয়া। ইয়া। জবরের বাম পাশে যজমালা ইয়া কিসের হরফ? লিনের তাহলে হরফ কি করতে হবে? তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। পড়েন তো। বাই দন বাই দন আবার বলেন। বাই দন এই দন কেন কি গুণা করতে বলতে পারেন? বাম পাশে 8টা হরফের একটাও নাই। দুই জবরের তানবিনের বাম পাশে 8টা হরফের একটাও নাই। হ্যাঁ, সে আটটা হরফ কি কি? হামজা হা আইন হা আইন হা এবং রা লাম হ্যাঁ, এর সা কেন টানছেন? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ হইলে হইলে তাহার ডান দিকের হরফ থেকে তার ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন পড়েন। সা মি সামি আন সামিআন মু মু কেন টানছেন বলেন তো? পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ হইলে তাহার ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন মু সা সা কেন টানছেন? জবরের বাম পাশে খালি আলিফ বলেন বলেন। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে তাহার ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন সা এবার কি দেখছিলেন? মুসা কি ভালো লাগছে না? এখন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে শুধু পড়তে হবে। এখন কুরআনুল কারীমের মধ্যে খুঁজে খুঁজে পড়ার আগে আমরা একটা পেজ, আমার কাছে একটা কায়দা নিয়ে আসেন, আমি দেখাই দিই কোন পেজটা এখন আমরা পড়বো। হ্যাঁ, একজনই নিয়ে আসলেই হয়, সমস্যা নেই। হ্যাঁ, দাও দাও, সবাই দিন, সবাই দাও। ঠিক আছে, সবাই কেউ করছে না, ঠিক আছে না? এই যে কায়দাটা দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, এই কায়দা আছে তো আমাদের সকলের? আছে হ্যাঁ, যাদের নাই তারা সংগ্রহ করে নেব। হুম, এই কায়দাটা দেখেন, আমরা এই জজমের বোর্ডটা শেষ করছি, জজমের বোর্ডটা শেষ করেছি, এই পেজও আমাদের শেষ হয়ে গেছে। এই পেজটার এই পর্যন্ত আমাদের শেষ হয়েছে, এই পেজটার এই পর্যন্ত আমাদের শেষ হয়েছে। এখন আমরা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এইগুলো একটু প্র্যাকটিস করি, এরপরেই আমরা নতুন সবক পড়বো ইনশাআল্লাহ। আমরা পড়তে থাকি, সকলে পড়েন। হ্যাঁ, সকলে কোরআন শরীফের মধ্যে খুঁজে খুঁজে পড়ছেন তো? পারছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখি কেমন পারছেন। বলেন তো রে, লা কে পড়লো রে? লা সবাই পড়েন। লা আবার পড়েন, আবার পড়েন। লা সবাই পড়েন। লা হ্যাঁ, এবার এটা পড়েন। লা দা এই একটা পড়েন। দা কি হলো? লা দা এটা পড়েন, লা এটা পড়েন। দা এবার এটা কি হবে? দাই কি হলো? লা দাই এটা পড়েন। না কি হলো? লা দাই না আবার পড়েন। লা দাই না চলো এবার পড়েন। লা দাই না পড়বেন তো? জি এবার দেখেন নতুন সবক, সবাই খেয়াল করেন, কি শিখবো? নতুন সবক এটা পড়েন তো। বা এটা পড়েন তো। বা টানা যায় না না, তাই তো? এটা টানা যায় বা কেন টানা যায়? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ
মদের হরফ বলতে ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। এবার দেখেন এদিকে দেখছেন জি। এই জবরটা কি এরকম আছে? না। এই জবরটা খাড়া না? জি। খাড়া জবর, এর নাম হলো কি? খাড়া জবর। এর নাম হলো কি? খাড়া জবর। কোথায় আছে? উপরে। হরফের উপরে। খাড়া জবর সবসময় হরফের উপরে থাকে। খাড়া জবর সবসময় হরফের উপরে থাকে। মনে থাকবে, খাড়া জবর সবসময় হরফের উপরে থাকে। খাড়া জবর সবসময় হরফের উপরে থাকে, মনে থাকবে? হ্যাঁ, খাড়া জবর পড়তে হয় আমি বলে দিচ্ছি। এটা কেমন পড়ছেন? বা এক আলিফটা নিয়ে পড়িতে হয়। এটা পড়েন। বা এটাও তাই পড়তে হবে। এক আলিফ। পড়েন। বা হয়ে গেছে, দেখছেন? এর জন্য পাশাপাশি রাখলাম। এটাও কি করতে হবে? এটাও এটার বানানো হবে বা খাড়া জবর। বা খাড়া জবর। আর এটা বানানো হবে বা আলিফ জবর। বা আলিফ জবর। এটার উচ্চারণ হবে বা এটার উচ্চারণ হবে বা উচ্চারণ এক, ঠিক আছে? খাড়া জবর থাকলে মনে করো আলিফ থাকলে যেরকম টানতি হতো, খাড়া জবর থাকলেও হরফটাকে সেভাবে টানতে হবে। এটা পড়েন। বা এটা পড়েন। বা এটা কেন টানছেন? জবরের বামটাকে খালি আলিফ মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। এবার এটা পড়েন। বা এটা কেন টানছেন? বা খাড়া জবর খাড়া জবর হয়েছে। খাড়া জবর হলেই হরফটাকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। এই জন্য আমরা কি করছি? এক আলিফ। এক আলিফটা নিয়ে পড়ছি, মনে থাকবে? পড়েন। বা প্রত্যেকটা বলতে হবে যে কেন টানলাম কেন টানলাম না, মনে থাকবে? জি। এবার দিকে খেয়াল করেন। এটা পড়েন। বা তা আবার পড়েন। তা এটা পড়েন। লা এটা পড়েন। মা এটা পড়েন। মা এটা পড়েন। র এটা পড়েন। ওয়া এবার দেখেন, এটা হলো খাড়া জবর। কোথায় আছে? উপরে। এই হরফের নাম। বা এটা কি করতে হবে? বি এটা কি করতে হবে? বি এটা কি করতে হবে? বি কেন কেন এরকম বি পড়তে হবে? জের আছে। যে টানা যায়? না। টানা যায় না। আর এটা জেরের বাম পাশে দাঁড়ানো লাগিয়া মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, যেমন বি। মনে থাকবে? জি। এটা যেরকম করছেন না, এই জেডটা এরকম না আসে তখন এরকম আসবে, খেয়াল করছেন? তখন এই জায়গা কি করছেন? এক আলিফটা নিয়ে পড়িতে পরে বি এই জায়গা আসলে বুঝতে হবে। বি খাড়া জবর যেরকম এক এক টানতে হয়, খাড়া জের হলে এক এক টানতে হয়। বানান হবে বা খাড়া জের। বা খাড়া জের উচ্চারণ হবে বি এটা উচ্চারণ হবে বি এটা উচ্চারণ হবে বি এটি টানছি হলো আমরা জেরের বাম পাশে যখন আমার ইয়া থাকার কারণে, এটি টানছি খাড়া জের হওয়ার কারণে, মনে থাকবে? পড়েন। বি আবার পড়েন। বি আবার পড়ো সবাই। বি বি এটা বলো। বি এটা বলো। বি এটা বলো। বি এটা কি টানা যাবে? না। এটা বি কেন টানা যাবে? মদের হরফ এটা খাড়া জের বি মনে থাকবে? জি। এই তো সবাই খেয়াল করতে হবে, হ্যাঁ? কেউ অন্যদিকে টানো না। এটা পড়েন। তি এটা পড়েন। ই এটা পড়েন। আ মনে থাকবে? জি। এটা পড়েন তো। আ হ্যাঁ, এবার এটা পড়বেন। অ এই দেখেন,
এই হরফটার নাম কি? নুন। কি নাম? বা। কি নাম? বা। মনে থাকবে? বা। এবার এটা কি? বা। টানা যাবে? জবর হরফ টানা তাই না? এবার এটা বলেন। বু। বু। কি হবে? বু। টানা যাবে? না। কেন? পেশা হরফ টানা যায় না। এক জবর এক জের এক পেশকে হরকত বলে? হরকত বলে। হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। টানা যায়? না। মনে থাকবে? কি পড়তে হবে? বু। বু। ভালো করে মনে থাকবে তো? জি। এই দেখেন। এইটা পড়েন। বু। আবার পড়েন। বু। আবার পড়েন। বু। কি পড়বেন? বু। সবাই পড়েন। বু। টানা যাবে? না। এবার দেখেন। এটা পড়েন। বু। আবার পড়েন। বু। এদিকে আমরা টানছি। না। কি করছি? বু। এদিকে বু। কেন টানছি? পেশের বাম পাশে যত বলা ওয়াও মদের হরফ হইলে তা আমার ডান দিকের হরফকে একালি টানিয়া পড়িতে হয় যেমন বু। মনে থাকবে? জি। এবার দেখেন। এই পেশটাকে বলা হয় উল্টা পেশ। এই পেশটাকে কি বলা হয়? উল্টা পেশ। উল্টা পেশ। এই খাড়া জবর হলে যেরকম টানতে হয়, খাড়া জের হলে যেরকম টানতে হয়, উল্টা পেশ হলে এরকম টানতে হয়। এটা কি পড়তে লাগলো? বু। এটা দায় করতে হবে। বু। ও না থাকলে উল্টা পেশ থাকলেই টানতে হবে। এটা পড়েন। বু। এটা পড়েন। বু। এটা কেন টানছেন? মদের হরফ বু। আর এটা উল্টা পেশ। মনে থাকবে? পড়েন। বু। এটা বু। এইটা হু। এইটা পড়েন তো। লু। লা। লা। ধরে। লা। এইটা লাহু। এইটা পড়েন। লা। এটা হু। লাহু। যে সময় দুটা পড়তে বলছো সেটাই পড়া লাগবে। মনে থাকবে? এইবার এটা পড়েন। হু। এটা পড়েন। লা। হুলা। হুলা। আবার হুলা। খেয়াল করতে হবে। কি করতে হবে? খেয়াল করতে হবে। মানে পড়া শিখাবে? এই তো। এটা পড়েন। মু। এটা পড়েন। সা। সা। এবার পড়েন। মুসা। খেয়াল করছেন? জি। এটা কেন টানছেন? মদের হরফ জব পেশের বাম পাশে যত বলা ওয়াও মদের হরফ এটা খাড়া খাড়া জব এবার পড়েন। মুসা। মনে থাকবে? জি। হ্যাঁ। তাহলে আমরা খাড়া জবর খাড়াজের উল্টা পেশও শিখালাই। শিখে ফেলাইছি এবং সহজে আরেকটা সহযোগিতা নিয়ে সেটাও শিখছি, এটাও শিখি। আগেরটা মজবুত হয়েছে, নতুনটাও শেখা হয়ে গেছে। হয়ে গেছে। বুঝতে পারছেন? জি। এখন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমরা খুঁজে খুঁজে পড়ব। পবিত্র কুরআনুল কারীমের আগে আপনারা একটা লাল কায়দার মধ্যে পড়তে পারেন, যেটাতে আপনাদের সহযোগী হবে। এদিকে দেখেন, সকলের কাছে তো এই কায়দা আছে। আমরা এই কায়দার মধ্যে খাড়া জবর খাড়াজের উল্টা পেশের বোর্ড শেষ হয়েছে এই আমার হাতে যে কায়দাটা 14 নম্বর পেজে। অন্য কায়দার মধ্যে আগ পাশেও থাকতে পারে। এরপরেই দেখতে পাবেন এরকম লেখা আছে। এই পেজটা নাম্বার ভিন্ন থাকতে পারে, কিন্তু এই লেখাটা এই পুরো পেজটা এখন আমরা পড়ব সকলে। এরপরে কোরআন শরীফ পড়ব সকলে। আমরা পড়ি। হ্যাঁ, সকলে পড়ছেন তো? জি। পারছেন? সত্য? জি। দেখি কেমন পারছেন। সকলে পড়ে দেখে খেয়াল করেন। এদিকে এদিকে এদিকে। এদিকে পড়েন তো। মা। মা। আ। এদিকে কি লাম? আ। হামজা হামজা। পড়েন। মা। আ। বা।
টানছি আমরা? না। কেন টানি নে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। একে আ কেন টানছি? খাড়া জবরের একালিকা নিয়ে পড়িতে হয়। একে পড়েন। বা কেন টানছি? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিকা নিয়ে পড়িতে হয়। এবার এটি পড়েন। বান একসাথে পড়েন। মাআবান বাং এরকম কেন করছি? দুই জবরের বাম পাশে এসে আটটি হরকত নাই, আটটি হরফ নাই। আটটি হরফের একটাও নাই। মনে থাকবে? জি। হ্যাঁ। এটি পড়েন। কারীমিন সবাই পড়েন। কারীমিন এটা টানছেন? না কেন? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এটি পড়েন। রি কেন টানছেন? জেরের মদের হরফ হইলে লাগাম দিয়ে একালিকা নিয়ে পড়িতে হয়। মিন একসাথে। কারীমিন হ্যাঁ। এটা পড়েন। বি হি পড়েন তো। বিহি এটি পড়েন তো। আল লা আল্লাহ কি হয়েছে? হুম হুম। আল্লাহুম মনে থাকবে? জি হ্যাঁ। এবার পড়েন। এটি পড়েন। মা লা চলো। মালা এটি পড়েন। ই এটি পড়েন। কা মালাইকা আবার পড়েন। মালাইকা এটি পড়েন। আল এটি পড়েন। আ চলো। আল আ এটি পড়েন। না আল আনা আবার আল আনা মনে থাকবে? জি হ্যাঁ। এটি পড়েন। লাহু আবার লাহু এবার এটা পড়বেন। পড়েন। মাহদি আবার মাহদি আবার মাহদি এটা পড়েন। শামসি শামসি ধরে শামসি আবার শামসি মনে থাকবে? জি শামসি এটা পড়েন। বু র এটা কি র? দা দেখো বুদা এটা পড়েন। আমাদের বাংলাদেশে আবার জানি আবার সমস্যা হবে না। হ্যাঁ এবার পড়বেন। এটা পড়েন। লা লা চলো। লা আবার পড়েন। লা এটা পড়েন। লা লা পড়েন। লা লা বুঝছেন? জি একই এটা একভাবে লিখলাম, এটা একভাবে লিখলাম। উচ্চারণ এক এটা কি কারণ টানছি? এটা জবরের বাম পাশে খালি আলিফ এটা খাড়া জবর মনে থাকবে? জি বুঝতে পড়া জি। সত্য? জি তাহলে আমরা সাকসেস। আজকে আমরা সমস্ত হরফের পড়া শেষ করছি। আমরা আগে এক জবরের পড়া শেষ করছি, এক জেরের পড়া শেষ করছি, এক পেশের পড়া শেষ করছি, দুই জবর দুই জের দুই পেশ, যজমালা বোর্ড আমরা শেষ করছি। আমরা
মদের বোর্ড শেষ করছি, আজকে আমরা খাড়া জবর খাড়াদের উল্টা পেশের বোর্ডও শেষ করছি। এই পর্যন্ত আমরা যতটুকু পড়ছি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমরা ততটুকু পড়ব। যেটা যেটা না পড়ছি সেইটা বাদে যতটুকু পড়া হয়েছে সবটুকু আমরা পড়তে থাকবো। আগামীকাল ইনশাআল্লাহ পরীক্ষা হবে, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে ক্লাসের পড়াকে পড়ে তারপরে আগামীকালের ক্লাসে আসার তৌফিক দান করুন। আমিন। আমিন।